এখানে 10টা গরু জবে হয়েছে, 5টা মহিষ জবে হয়েছে, এছাড়াও আরো অনেক ছাগলগুলো এখানে জমা আছে। শুধু গরু জবে করার নাম উরুস নয়, শুধু মহিষ জবে করার নাম উরুস নয়, ছাগল জবে করার নাম উরুস নয়, বরং ইনাদের জীবনী জানার নামই হলো আসল উরুস। বিশাল উরসে বাক করেছি, মেলার মধ্যে ঘুরতেছি, ঘরের বউ সহ বের হয়ে গেছে কোথায়? মেলাতে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যেমন যে কেউ প্রবেশ করতে পারে না, ঠিক তেমনি আল্লাহর ওলিদের স্মরণ যে কেউ করতে পারে। কেন? সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, যে সমস্ত ব্যক্তিরা সৎ কাজ করেন, নেক কাজ করেন, এই সমস্ত ব্যক্তিদের মহব্বত গুলো আল্লাহ মানুষের অন্তরের মধ্যে ঢেলে দেন। আমার আল্লাহর নবী বলেন, যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন, বান্দাকে মহব্বত করেন, জিবরিল আমিন আলাইহিস সালামকে ডাক দেন, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, নিশ্চয়ই আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, নিশ্চয়ই আল্লাহ খাজা গরিবে নওয়াজকে ভালোবাসেন। এ জিবরিল, তুমিও ভালোবাসো। সেই সঙ্গে তুমি জিবরিলের ডিউটি হলো তুমি এই আসমানের মধ্যে এলান করে দাও, ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা, জিবরিল আমিনকে এই আসমানের মধ্যে এলান করতে বলেন, আর জিবরিল আমিন আসমানের মধ্যে এলান করে দেন, এই আসমানবাসী আল্লাহ জাল্লা শানুহু হযরত সাইয়্যিদনা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি ভালোবাসেন। এই আসমানবাসী তোমরাও মুঈনুদ্দিন চিশতিকে ভালোবাসো, তোমরাও খাজা গরিবে নওয়াজকে ভালোবাসো। যখন আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ পেয়েছেন, আসমানবাসী সবাই হযরত সাইয়্যিদনা মুঈনুদ্দিন চিশতি আজমিরকে ভালোবাসতে শুরু করে। তবে আল্লাহ ভালোবেসেছেন। জিবরিলকে বলেন, জিবরিল তুমি তো ভালোবাসবা, সঙ্গে পুরো আসমানের মধ্যে এলান করে দাও আসমানবাসীও যেন ওই বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমরা এখানে করার আগে জিবরিল আলাইহিস সালাম এলান করেছেন, আসমানের মধ্যে হযরত সাইয়্যিদনা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারির উরসে পাক ওই আসমানের মধ্যে হয়ে গেছে। ইনাদেরকে ভালোবাসা এটা আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। কে ভালোবাসবেন এটাও আবার এই হাদিসের মধ্যে আছে। এরপরে আবার আল্লাহ নির্দেশ দেন, এ জিবরিল তুমিও ভালোবাসছো, আসমানবাসীও ভালোবাসবে। এরপরে এই ভালোবাসা তোমাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। সুম্মা ইউদাউ লাহুল কুবুলু ফিল আরদে, জমিনের মধ্যে গিয়ে এমন কিছু অন্তরকে বাছাই করো, এমন কিছু অন্তরকে তুমি সিলেক্টেড করো যে অন্তরগুলো পাক এবং মুবাররক, যে অন্তরগুলো পাক এবং মুবাররক। এই অন্তরগুলোর মধ্যে হযরত সাইয়্যিদনা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহি আলাইহির ভালোবাসা ঢেলে দাও। তাহলে গরিবে নওয়াজের ভালোবাসা আমরা এমনি করছি না, গরিবে নওয়াজের ভালোবাসা এগুলো আল্লাহ নিজেই আমাদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। কে ঢেলে দিয়েছেন? আল্লাহ যখন গরিবে নওয়াজের ভালোবাসা ঢেলে দিয়েছেন, তাহলে বান্দা নিশ্চয়ই ভালোবাসবেন। ঠিক না ঠিক? বান্দা ভালোবাসবেন, কিন্তু মনে রাখতে হবে ভালোবাসা এটা এমন ভালোবাসা হতে হবে সত্যিকারের ভালোবাসা। কথা বলেন, কি ভালোবাসা? সত্যিকারের ভালোবাসা। কেমন ভালোবাসা? গরিবে নওয়াজকে ওনার উরসে পাক করছি, এত সাজসজ্জা করেছি। আমার মাসুদ ভাই গতকালকে আমাকে বললেন এখানে 10টা গরু জবে হয়েছে, 5টা মহিষ জবে হয়েছে, এছাড়াও আরো অনেক ছাগলগুলো এখানে জমা আছে। জবে করেছেন, কিভাবে করেছেন ওনারা জানেন। আমার ভাইরা, আমার প্রশ্ন হলো, শুধু গরু জবে করার নাম উরুস নয়, শুধু মহিষ জবে করার নাম উরুস নয়, ছাগল জবে করার নাম উরুস নয়, বরং ইনাদের জীবনী জানার নামই হলো আসল উরুস। বিশাল উরসে পাক করেছি, মেলার মধ্যে ঘুরতেছি, বিশাল উরসে পাক করেছি, বিরানি নিয়ে ব্যস্ত আছি। সেজন্য মনে রাখবেন, আমরা সুন্নি মুসলমান যারা
আমাদেরকে ওলিদের জীবনী জানতে হবে, ঠিক না ঠিক? ওলিদের জীবনী আমাদের জানতে হবে, ইনাদের জীবনী জেনে সেখান থেকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। মদ ফল দেবেন না, গাজাহার মদ হার, ঠিক না ঠিক? অপকর্মগরের এখন বাপ পেরেশান, মা পেরেশান, পরিবার পেরেশান। কিরে বা এই ফওয়াইল লেখানো গেল, এই ফওয়াইল লেখানো গেল, আই ফওয়ার বহুত মহব্বত করে ফেললিলাম, পড়াই হয় অবা তোরাই বহুত মহব্বত করে ফেললি। অফুত আই নহাই তুরা হাবাই, আই নফরে তুরে ফরাই। অফুত তুই লেখানো গেলে গুই, আয় তো আর মনরে বুঝুন না পারির, হয় না? হয় হয়। কিন্তু আমার ভাইয়েরা, আমি যদি বলি আপনাদেরকে, আপনি যতই আহাজারি করেন, আপনি যতই মাথা ফাটান, কোনো লাভ নাই। কারণ আপনি তো প্রথম বুনিয়াদের মধ্যে এটাকে সুন্দর করে গড়ে তুলতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তান ছোটবেলা থেকেই তার হাতের মধ্যে আমার রাসূলের জীবনী তুলে দিতেন, এই ছোট বাচ্চার হাতে যদি আপনি গরিবে নওয়াজের জীবনী তুলে দিতেন, এই ছোট বাচ্চাকে ছোট থেকেই যদি আপনি এই মাহফিলে মিলাদের মধ্যে নিয়ে আসতেন, এই ধরনের ওয়াজ মাহফিলের মধ্যে বসায়া দিতেন, আপনি যদি তাদেরকে জুমার দিন শুরু থেকে জুমা মসজিদের মধ্যে বসায়া দিতেন, আপনি নিজেও শ্রবণ করতেন, ছেলে সন্তানকেও শ্রবণ করাতেন, আপনি নিজেও শুনতেন, ছেলেদেরকেও শোনাতেন, আপনি মসজিদের মধ্যে তাড়াতাড়ি যেতেন, মাহফিলে মিলাদের মধ্যে যেতেন, সেখান থেকে আপনি শুনে আসতেন আর বাচ্চাকে ঘরের মধ্যে শোনাতেন, তাইলে আপনার এই বাচ্চা ছোট থেকেই একজন ভালো সন্তান হিসেবে গড়ে তুলতেন। এই বাচ্চা যখন ছোট থেকে ভালো পরওয়ারিশ পেত, এই বাচ্চা ছোট থেকেই যদি ভালো একটা শিক্ষা পেত, এই বাচ্চা যত বড় হতো তার আদব আখলাক ভালো হতো, তার চরিত্র ভালো হতো। এই সন্তান বড় হয়ে আর কোনোদিন পাপ কাজের মধ্যে থাকতো না। কথা বলেন ঠিক না বিটি? এগুলো আমাদেরকে ছোট থেকে এগুলো শিখাতে হবে। এগুলো মোহাব্বত কেমন করতে হবে। একজন শায়ের বলতেছেন, মোহাব্বত কা দাওয়া आसान करना, मोहब्बत का दावा आसान करना, मगर मुश्किल है मोहब्बत में मरना, मगर मुश्किल है मोहब्बत में मरना। আমার গরিবের আওয়াজ মুঈনুল মিল্লাত ওয়াদ্দিন হযরত খাজা মুঈনুদ্দিন মানুষকে কত ভালোবাসতেন, কত মোহব্বত করতেন। আমার গরিবের আওয়াজ ছোটবেলায় উনি যখন ঈদের দিন ঘর থেকে একদিন বের হলেন, একেবারে সাজসজ্জা করে সুন্দর লেবাস পরে সুন্দর সুগন্ধি লাগিয়ে আতর লাগিয়ে আমার গরিবের আওয়াজ ঈদগাহের দিকে যাচ্ছিলেন। ওনার সমবয়সী একজন বালক চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর কাঁদতেছেন, চুলগুলো আওলা চাওলা, পরনের মধ্যে ভালো কোনো জামা নাই। আমার গরিবের আওয়াজ কাছে গেলেন, কাছে গিয়ে জড়ায়া ধরলেন। এ ভাই, তুমি এভাবে কাঁদছো কেন বুঝতে পারলাম না। আজকে তো আনন্দের দিন, আজকে তো সবাই আনন্দ করছে, তুমি চোখের পানি ছেড়ে কাঁদছো কেন? তোমার অবস্থা এমন কেন? ওই ছেলে বলেন, আমার অবস্থা শুনে আপনি কি করবেন? আমি এই অবস্থার কথা কাকেই বা বোঝাবো? কারণ আমার এই অবস্থা শোনার মতোই তো কেউ নাই, আমার এই হালত শোনার মতোই তো কেউ নাই। কিন্তু আমার ভাইয়েরা, ওই বালক তো জানে না, কারণ যার সঙ্গে সে কথা বলছেন ইনি বড় হয়ে গরিবে নওয়াজ হবেন। ইনি সারা দুনিয়ার মানুষের সমস্ত দুঃখের কাহিনীগুলো শুনে এগুলোর সমাধা করবে। এই সন্তান বলেন, হুজুর আমি কান্না করার একটা কারণ হলো আপনার মতো আর কেউ আমাকে এতক্ষণ জিজ্ঞেস করতে আসে নাই, আমার মাও নাই,
আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমাকে কেউ জিজ্ঞেস করার মতো নাই। সবাই নতুন নতুন কাপড় আজকে পরিধান করেছেন, সুন্দর সুন্দর কাপড় আজকে পরিধান করে সবাই আজকে ঈদগাহের দিকে যাচ্ছেন। কিন্তু আমি গরিব, আমি অসহায়, আমাকে একটা সুন্দর জামা কেউ দিবে এমন কোন মানুষ, এমন কোন আত্মীয় আমার নাই। হুজুর, আমাকে আজকে গোসল করে দেওয়ার জন্য আমার মা নাই, আমাকে সুন্দর জামা কিনে দেওয়ার জন্য আমার বাবা নাই। আমি কিভাবে করে সুন্দর জামা পরিধান করব? আজকে কিভাবে করে আমি আনন্দ করব? আমার গরিবের আওয়াজের চোখের পানি এসে গেল। ওই বাচ্চা বলেন, হুজুর আপনি কাঁদছেন কেন? আমি তো শুধু আমার কাহিনীগুলো শোনাচ্ছি। আমার গরিবের আওয়াজ বলেন, কোন গরিব যখন চোখের পানি ছেড়ে কাঁদতো, আমার রাসূল চোখের পানি রাখতে পারত না। আমি তো সেই রাসূলের আওলাদ, সুতরাং আমিও চোখের পানি রাখতে পারলাম না। তুমি আমাকে বলো তোমার কাহিনীগুলো। এ ব্যক্তি বলতে লাগলেন, হুজুর আমার এই অবস্থা, এগুলো যদি শায়েরের কণ্ঠে বলি, সুনানে अपनी बर्बादी के अफसाने कहाँ जाते, सुनाने अपनी बर्बादी के अफसाने कहाँ जाते, तेरा दर छोड़ कर ख्वाजा, तेरा दर छोड़ कर ख्वाजा, ये दीवाने कहाँ जाते, तेरा दर छोड़ कर ख्वाजा, ये दीवाने कहाँ जाते। सुभान अल्लाह। हमेशा भीख हमने इसी चौखट से पाई है, हम अपनी दामने उम्मीद फैलाने कहाँ जाते, हम अपनी दामने उम्मीद फैलाने कहाँ जाते, तेरा दर छोड़ कर ख्वाजा, ये दीवाने कहाँ जाते। আমার গরিবের আওয়াজ ওই সন্তানকে বলেন, চলো চলো আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। গরিবের আওয়াজ ওই ছেলেকে নিয়ে ঘরের দিকে রওনা হলেন। মায়ের কাছে গেলেন, নগো আম্মা জান, আমি একটা ভাইকে আমার সঙ্গে নিয়ে এসেছি। আম্মা আমাকে যেমন পোশাক পরিয়ে দিয়েছো, আম্মা আমাকে যেমন গোসল করিয়ে দিয়েছো, আম্মা আমাকে যেমন সাজিয়ে দিয়েছো, আমার এই ভাইটাকেও সুন্দর পোশাক পরিয়ে দাও, আমার এই ভাইটাকেও সুন্দর করে তুমি সাজিয়ে দাও। আম্মা আমার এই ভাইটাকেও গোসল করিয়ে দাও। আজকে আমরা দুই ভাই মিলে একসঙ্গে ঈদগাহে যাব। এখনো কয় বছর বয়স? মাত্র 6 বছর। ক বছর বাজি মাসি হল না? ক বছর? 6 বছর যে ফল এই দুর্কিয়াল গরিব না আর ফলে কথা হল না। বুড়ো হলে কি আল্লো করে? এই গুড়ো ফোয়াইবে 6 বছর যে ফোয়াইবে লজাতে হারে আরেক 6 বছর যে ফোয়ারে মার হাসে ও মা ইবেরে কারা আজাই দো আল্লো কি বই গাছে সুবহানাল্লাহ। মাও তো সেরকম, তিনি একই রকম করে সাজিয়ে দিলেন দুজনকে। দুজন একই সঙ্গে ঈদগাহে যাচ্ছেন আর মানুষ তাকিয়ে দেখতেছেন। হায়রে, এগুলো হচ্ছে নবীর আওলাদদের একটা আদর্শ। নবীর আওলাদ যারা হবেন তাদের মধ্যেই এই গুণগুলো পাওয়া যাবে। আমার গরিবের আওয়াজ ইনি হাসানি আবার হুসাইনি, দুই দিকে গরিবের আওয়াজ আমার রাসূলের আওলাদ। সেজন্য আমার রাসূল যেমন
কোনো গরিব দেখলে ফেলে যেতেন না, বুকে জড়িয়ে নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল গরিব দেখলে ফেলে যেতেন না। আজকে দেখুন না, গরিবেরা ওয়াজের উরুস করে আমরা এখানে বসেছি। ভাই এখানে যদি আমি জিজ্ঞেস করি, বেশিরভাগ মানুষ সবগুলো আমার মতো গরিব মানুষ, এটা উগ্র ডর মানুষ নবই কিয়া, কারণ গরিব হলো হত্যা আর আল্লাহ তো রাসূলের শুভ সংবাদ দিয়ে দে। ওই মেরাজের রাত ওনার তো মনে আছে না, আল্লাহর নবী ওই মেরাজ রাতে যখন জান্নাত এবং জাহান্নাম প্রদক্ষিণ করতেছিলেন, আমার কামলিওয়ালা নবী বলেন, আমাকে জান্নাত প্রদক্ষিণ করানো হলো। আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখলাম, আত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখলাম এই জান্নাতের মধ্যে বেশিরভাগ মানুষ আহলুহাল ফুকারা, যারা একেবারে গরিব মানুষ। আমার উম্মতের মধ্যে গরিব মানুষ যারা, আমি রাসূল ওই গরিবদেরকে জান্নাতের মধ্যে দেখতে পেলাম। আবার আমাকে জাহান্নাম প্রদক্ষিণ করা হলো। ওই জাহান্নামের মধ্যে আমি দেখলাম আহলুহান নিসা, সেখানে বেশিরভাগ হলো মেয়ে লোক, বেশিরভাগ হলো মেয়ে লোক। একদিকে হলো গরিব মানুষ যারা জান্নাতের মধ্যে, আর জাহান্নামের মধ্যে বেশিরভাগ মেয়ে মানুষ, নারী। কেন কেন? এখন প্রশ্ন হলো, গরিব যারা তাদের সঙ্গে তো আমার রাসূল আছেন। আমার রাসূল বলেন আমি গরিবকে বেশি পছন্দ করি। সেজন্য আমার রাসূল আপন হুজুরে পাকের মধ্যে, আপন খানেকা শরীফের মধ্যে, আমার রাসূল যেখানে থাকতেন মসজিদে নববী শরীফের মধ্যে, আমার রাসূলের পাশে যারা অবস্থান করতেন এরা হলো আহলে সুফফা, 70 জন সাহাবী, যাদের কাছে নাই কোনো টাকা, যাদের কাছে নাই কোনো পয়সা, যাদের কাছে নাই কোনো অর্থ, যাদের কাছে নাই কোনো সামর্থ্য, ওই আহলে সুফফাদেরকে নিয়ে আমার রাসূল দিন পাক করতেন, জীবন কাটাতেন। তার মানে হলো আমার রাসূল জানিয়ে দিচ্ছেন আমি গরিব যারা তাদেরকেই পছন্দ বেশি করি। গরিব মানুষ বেশি আমার রাসূলের প্রিয়। আবার নারী কতগুলো বেশি নারী দেখছেন কোথায়? ওই জাহান্নামে। কেন কি জানেন? এটা বলতে গেলে আবার অনেক সময় এখানে যারা শুনবেন আমাকে গালি দিবেন, কোনো অসুবিধা নেই, কারণ আমার জিহ্বাটা ওখানে গিয়ে কাটাচ্ছে, এখানে কাটলে ভালো বেশি। কারণ হলো আমরা কিছুক্ষণ পরে বা এখনই অনেকে দেখতে পাবো ওই মেলার মধ্যে বেপরদা আমরা ঘুরতেছে অনেক নারী, ঘরের বউ সহ বের হয়ে গেছে। আসারা নেই, ঘরের বউ সহ বের হয়ে গেছে কোথায়? মেলাতে। সেজন্যই আমার রাসূল বলতেছেন আমি দেখেছি জাহান্নামের মধ্যে বেশি সংখ্যক কে? নারী। মনে রাখবেন আমার আল্লাহ বলছেন তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন যারা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এখন আমরা নিজেরা কিন্তু নামাজের মধ্যে, মসজিদের মধ্যে একেবারে আগের কাতারে, কিন্তু পরিবারের খবর নাই। মনে রাখবেন এটা আপনার দায়িত্ব শেষ নয়। কুল্লুহুম রাইন ওয়া কুল্লুহুম মাসউল, প্রত্যেককে তার নিজ নিজ স্থান থেকে জবাব দিতে হবে। আমি যেমন স্টেজের মধ্যে বসে ওই ওখান থেকে যিনি কথা বলেছেন ওনাকে জবাব দিয়েছি, ঠিক তেমনি করে হাসরের ময়দানে আপনি আপনার পরিবারের সবার জবাব দিতে হবে। আমি বলছি না, হাদিস বলছেন আপনার পরিবার যখন অন্যায় করবেন, আপনার পরিবার যখন বেপরদা চলবেন, তখন সেই জবাব আপনাকে দিতে হবে। ঠিক না ঠিক? এগুলো আমরা ভুলে যাচ্ছি। এখন আমরা হাজী সাহেব, আমরা নামাজি, কিন্তু পরিবারের দিকে খেয়াল করি না। আপনারা মনে রাখবেন নিজেকেও আমরা শুধরাবো, নিজের পরিবারকেও আমরা প্রোটেকশন দেব, নিজের পরিবারকেও প্রোটেকশন দেব, যেন আমার পরিবার যেন খারাপ দিকে যেতে না পারে, আমার পরিবার যেন এমন কাজ করতে না পারে যেটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি এটা করতে পেরেছেন তাহলে মনে করবেন আপনি সত্যিকার অর্থে দায়িত্ব পালন করেছেন। আপনি অপরাধ করেন নাই,
কিন্তু আপনাকে এটার জবাবদিহি করতে হচ্ছে। কেন? কারণ হলো আপনি ওই পরিবারের প্রধান ছিলেন, আপনি পরিবারের প্রধান ছিলেন। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমরা পরিবারের প্রধান, সুতরাং আমরা আমাদের দায়িত্বটুকু নিজেকে বুঝে নিতে হবে, সেই অনুযায়ী আমার জীবন বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক।